This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আগামীকাল রাম মন্দিরের উদ্বোধনের দিনে এদিকে শহরে সংহতি যাত্রা রয়েছে তৃণমূলের। আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক দুপুর 3টে কালীঘাট মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখান থেকে যাবেন হাজরায়। তারপর ঠিক কি কর্মসূচি রয়েছে আরও ডিটেলসে জানাবেন আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্ত, একদমই দেখো, কাল দুপুর 3টে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিয়ে হাজরা মোড়ে আসবেন। সেখান থেকে মিছিল শুরু হবে তৃণমূলের, গড়চা রোড হয়ে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে সেই মিছিল পৌঁছাবে এই পার্ক সার্কাস ময়দানে। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গড়চা রোডে একটি গুরুদুয়ারে যাবেন, এরপর একে একে মসজিদ এবং ক্যাথলিক চার্চ যেটা আছে লেডি ব্রেবন কলেজের পাশে সেই চার্চেও আসবেন। তারপর এই পার্ক সার্কাস ময়দান, আমি তোমাকে এয়ারপার্সন অভিজ্ঞতা দেখানোর জন্য এই পার্ক সার্কাস ময়দান, এখানে তিনি সমাবেশে বক্তব্য রাখবেন, যেখানে বিপুল জমায়েত হবে বলেই ইতিমধ্যে মনে করছে তৃণমূল নেতৃত্ব। আজ দুপুর কিছুক্ষণ আগে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি নিজে আসেন, তিনি এসে এখানে প্রাক প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন। অর্থাৎ তৃণমূল নেত্রী যে সর্বধর্ম সমন্বয়ে যে বার্তা দেবেন কাল রাম মন্দির উদ্বোধনের দিন, সেই বার্তা রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, তার জন্যই কিন্তু এই সমাবেশের আয়োজন করা হয়েছে। ধন্যবাদ সায়ন্ত, নজর রাখো। সুভাষ সরকার, দিলীপ ঘোষ তারা কি বলছেন এই নিয়ে শোনাবো আপনাদেরকে ব্যাক টু ব্যাক। এইগুলো করছে মানে জনসাধারণের মধ্যে তৃণমূলের আস্থা আরও চলে গেল। তার মানে তৃণমূল রাজ্যের যে সংখ্যাগরিষ্ঠ যে হিন্দু সমাজ তাকে উপেক্ষা করছে, যে তুষ্টিকরণের রাজনীতি করছে। কিন্তু সেই যাদের জন্য তুষ্টিকরণ করতে চাইছে তারাও কিন্তু বুঝে গেছে, তারাকে শুধু ভোট ব্যাংক ভাবেন, ভোটার ভাবেন। তাদেরকে উন্নয়নের জন্য এই পশ্চিমবঙ্গের জনসাধারণ যার সেবা করতে হবে, এই মনোভাব কিন্তু এই তৃণমূল দলের বা রাজ্য সরকারের নেই। তাহলে সংখ্যালঘুদের উন্নয়ন অনেক বেশি হতো। দেখুন, এই সংহতির নামে পশ্চিমবাংলায় সব জায়গায় দাঙ্গা হয়েছে। সেই দেশ ভাগের পর থেকে সংহতির আয়োজন আগেও ছিল, কেন সংহতি হয়নি? যারা সংহতি মিছিলের নামে সংহতি নষ্ট করেন তারা আবার রাস্তায় নেমেছেন আর রামের বিরুদ্ধে নেমেছেন। হিন্দু সমাজ এই ধরনের চালাকি, এই ধরনের বদমাইশি আর সহ্য করবে না। আমি তো বলেছি, কোনো হিন্দু সে যদি সত্যি সত্যি হিন্দুর বাচ্চা হয়, সে কোনোদিন এইসব সংহতি মিছিলে যাবে না, যেখানে জিহাদিরা হাঁটবে, যেখানে রোহিঙ্গারা হাঁটবে, যেখানে অনুপ্রবেশকারীরা হাঁটে, এখানে হিন্দু মন্দির ভাঙবে, দাঙ্গা করবে, সেই সংহতি মিছিলে কোনো হিন্দু সমাজের লোক যাবে না। কেবল যারা টিএমসির উচ্ছিষ্টভোগী, তাদের আমলে করে খাচ্ছে, সেরকম কিছু দোকলা লোক যাবে।